নবীর চেহারা এত সুন্দর, এত দরদের চেহারা, দয়ার চেহারা, মায়ার চেহারা। ওই চেহারার দিকে মানুষ তাকাইলে মানুষের দিলের ভিতরে মহাব্বত আর ভালোবাসা এসে যাইত। এই জন্য সমস্ত সাহাবীরা নবীজির মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলে নবীজির চেহারার দিকে তাকাইলে সবাই কেঁদে দিতেন। কিন্তু আমার নবীজি একজন সাহাবীর দিকে তাকাইলে আমার নবীজি কাঁদতেন। একদিন সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল্লাহ আলামিনকে ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, ওগো পয়গম্বর দরদি নবী, আমরা যখন আপনার নিকটে আসি, ওগো পয়গম্বর, আমরা যখন আপনার দিকে তাকাই তখন আমরা ঠিক থাকতে পারি না গো পয়গম্বর, আমরা চোখে পানি রাখতে পারি না। ও নবীজি, আমরা আপনার দিকে তাকাইলে আমরা কেঁদে দেই, কিন্তু আপনি একজন সাহাবীর দিকে তাকাইলে আপনি কেন জানেন আপনার চোখ মোবারক থেকে দর 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 করে পানি ঝরে, কারণটা কি? রাহমাতুল্লাহ আলামিন আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর রে, ও আবু বকর, তুমি কি জানো তোমার মহব্বত একরকম আর ওই সাহাবীর মহব্বত আর এক রকম? জোরে জোরে কান মারহাবা। সিদ্দিক আকবর নবীজিকে ডাক দিয়ে বললেন, ওগো পয়গম্বর, আমার মহব্বত কেমন আর ওই সাহাবীর মহব্বত কেমন? কোন সাহাবীর কথা বলছিলাম একটু শোনেন। যেই সাহাবীর ঠোঁটটা নিচের দিকে ঝুলন্ত ছিল, দেখতে বড় ভালো ছিল না, দেখতে ভালো লাগতো না। আমার বন্ধুরে, ওই সাহাবীর দিকে নবীজি তাকায়া একদিন কেন জানে আবু বকর তো সামনেই বসা, ওমর তার নিকটেই বসা। এখন তো মসজিদে নববীর এরিয়া অনেক বড়, কিন্তু তখন বড় ছিল না। আমার বন্ধু অল্পটুকু জায়গা ছিল। আমার বন্ধুর ওই মুহূর্তের মধ্যে দেখা গেল লম্বা নয়, বলছিলাম সিদ্দিক আকবর বিশ্ব নবী রহমাতুল্লাহ আলামিন নবীজি সিদ্দিক আকবরকে সামনে রাখিয়া আবু বকর এবং ওমরকে নিকটে রাখিয়া কেন জানি আমার পয়গম্বর রহমাতুল্লাহ আলামিন ওই সাহাবীকে ডাক দিয়া এইরকম করিয়া হাতের ইশারা করিয়া ডাক দিয়া বলে, সাহাবী তুমি আসো, আজকে তোমার জায়গা দূরে নয়, তোমার জায়গা আমি নবীর নিকটে। জোরে জোরে কান মারহাবা। এবার সাহাবী নবীজির নিকটে আসে, দিলের ভিতরে ব্যথা, মনে মনে চিন্তা করে, কোনোদিন তো নবীজি আমাকে এরকম করে কাছে ডাকেন নাই, পাশে ডাকেন নাই, আজকে মনে হয় কোনো অপরাধ করেছি। রাহমাতুল্লাহ আলামিনের কাছে আসিয়া দুইটা জানু নত করে দিয়া, হাঁটু গেড়ে দিয়া নবীজির সামনে যখন বসে গেলেন, রাহমাতুল্লাহ আলামিন ডাক দিয়া বললেন, সাহাবী রে, তুমি একটু দাঁড়াও, তোমার বুকের সঙ্গে আমি নবীর বুকটা লাগাইতে চাই। আবু বকর নবীর দিকে তাকায় ডাক দিয়ে বলে, নবী, আপনার বুকে আমরা সাহাবীরা বুক লাগাইতে চাই, আর আপনি আপনার সিনাটা, আপনার বুকটা ওই সাহাবীর বুকের সঙ্গে লাগাইতে চাইলেন কেন? একটু বলেন কোন কারণে তার সিনাটা দাম হয়ে গেল? সাহাবী এইবার ডাক দিয়ে বলে, নবী, ও পয়গম্বর দরদি নবী, আমার সিনা আপনার মতো পবিত্র সিনার সঙ্গে লাগবে। নবীজি, আমার মতো ভাগ্যবান আর কে আছে? নবীজি তখন ডাক দিয়ে বলে, সাহাবীরে, না না, আমিও জানি আমার সিনার দাম অনেক বরকত আছে, কিন্তু তোমার সিনার সঙ্গে আমার সিনাটা লাগাইতে চাই। সাহাবী ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমার সিনার সঙ্গে আপনার সিনা লাগাইলে আমার সিনে তো আরো দামি হয়ে যাবে। আমার সিনার মধ্যে কোনো পাওয়ার নাই, কিন্তু আপনার সিনার মধ্যে পাওয়ার আছে। আপনার সিনার মধ্যে পুরাটাই নূর আর পুরাটাই রহমত। আমার সিনার মধ্যে নূর রহমত নাই, আপনার সিনার মধ্যে নূর রহমত আছে। জোরে জোরে কান মারহাবা। আমার নবী রহমতের নবী বন্ধুরে, যে নবীর সঙ্গে লাগলে রহমত পাওয়া যায়, যে নবীর সঙ্গে লাগলে নূর পাওয়া যায়, যে নবীর সংস্পর্শে থাকলে বরকত পাওয়া যায়। সাহাবায়ে কেরামরা আমার বন্ধু বরকত পাওয়ার জন্য আমার নবীর নিকটে থাকতেন, নবীর নিকটে যাইতেন। আমার বন্ধু এবার নবীজির সাহাবী সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেলেন। রহমতের নবী ওই সাহাবীকে বুকের সঙ্গে যখন নেয়,
সাহাবী বুক লাগাইতে ভয় পায়, না জানি বেয়াদবি হয়ে যায় কিনা। বড় টেনশন, বড় চিন্তা। রহমতের নবী আমার বন্ধু দুইটা হাত ওই সাহাবীর পিঠের পিছনে দিয়া আমার নবীর সাহাবীকে যখন এরকম করে জড়ায় ধরলেন, নবীজি ধরার পরে আমার নবীর চোখ মুবারক থেকে দর 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 করে পানি ঝরে। সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গিয়া আমার বন্ধু নবীজির চোখের পানিগুলা মুছায় দেয়। নবীজি এইবার ডাক দিয়া বলে, আবু বকর রে, আমার চোখের পানি মুছে দিও না, আমার চোখের পানি বের হতে দাও। আমার চোখের পানির বিনিময়ে আমার গুনাহগার উম্মতেরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের মেহমান হবে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। যেই দয়ার নবী, মায়ার নবী এখনো পর্যন্ত রওজার ধারে উম্মতি উম্মতি বলিয়া কান্দেন, উম্মতের জন্য দরদ দিয়া আল্লাহর দরবারে ক্ষমা চান। আমার বন্ধু রহমতের নবী এবার যখন সাহাবীকে বুকের সঙ্গে নিয়া জড়া ধরিয়া যখন আমার বন্ধু বুকের সঙ্গে নিয়া নবীর যখন কান্দেন, ওই সাহাবী তখন নবীকে ডাক দিয়া বলেন, ওগো নবীজি আপনি কান্দিয়েন না, আপনি কাঁদলে আমি সাহাবী ঠিক থাকতে পারি না। নবী এইবার ডাক দিয়া বলেন, না রে না, তোমার মতো কত মানুষেরা আমি নবীর দিনটা গ্রহণ করেছি। কিয়ামত পর্যন্ত এমন কিছু মানুষ হবে যাদের চেহারা সুন্দর হবে কিন্তু তাদের ভিতরে ঈমান থাকবে না। তার বাহ্যিক দৃষ্টিকোণ থেকে নামে মুসলমান হবে কিন্তু বাস্তবতা তারা মুসলমানের মধ্যে গণ্য হবে না, আল্লাহর দরবারে মুসলমানের মধ্যে গণ্য হবে না। মুসলমানের মধ্যে গণ্য হতে চাইলে তোমার মতো তাদের দিল ভালো হওয়া লাগবে। দিল ভালো হবে যার, ওই মানুষের দাম হবে। যার দিল ভালো নাই তার কোনো দাম নাই। সুতরাং সাহাবী তোমার দিল বড় ভালো, তোমার দিল ভালো হওয়ার কারণে রব্বুল আলামিন আমাকে আদেশ দিয়েছেন তোমার বুকটাকে আমি নবীর বুকের সঙ্গে লাগানোর জন্য, আমি আল্লাহর পক্ষ থেকে আদেশ পাওয়ার জন্য আজকে আমি তোমার বুকটা আমি নবীর বুকের সঙ্গে লাগাই দিলাম। সাহাবী এইবার ডাক দিয়ে বলেন, নবী ও নবীজি আমার বুকটা লাগাইয়া আমার বুকটা আমার সিনাটা দামি করে নিলাম। ওগো রহমতের নবী আমার ভিতর আল্লাহ তাআলার নূর আর রহমত বর্ষণ হবে। জোরে জোরে কান মারহাবা। রহমতে আলম তুমি মোদের জানের জান, তোমারই প্রেম ভালোবাসা আমারই ঈমান। বলুন সবাই, তোমারই প্রেম ভালোবাসা আমারই ঈমান। সবাই, তোমারই প্রেম ভালোবাসা আমারই ঈমান। রহমতে আলম তুমি মোদের জানের জান, রহমতে আলম নবী মোদের জানের জান, তোমারই প্রেম ভালোবাসা আমারই ঈমান। লিল্লাহি তাকবীর। মোর নবীজির চেহারাটা কতই যে সুন্দর, যেই চেহারা দেখতে ব্যাকুল আমাদের অন্তর। ঠিক কিনা তোরা বলেন? নবীর দিদারের আশায় মোরা কেন্দে বুক ভাসায়, নবীর দিদারের আশায় মোরা কেন্দে বুক ভাসায়। দিদার দিয়ে ধন্য কর ওগো রব্বানা। রহমতে আলম তুমি মোদের জানের জান, রহমতে আলম নবী মোদের জানের জান, তোমারই প্রেম ভালোবাসা আমারই ঈমান। লিল্লাহি তাকবীর। আমার বন্ধুরা, নবীর প্রেম ভালোবাসা যার দিলের মধ্যে থাকবে, আপনার আমার দিলটাকে যদি আমার বন্ধুরে ভালো করতে চায় অবশ্য অবশ্য নবীর প্রেম ভালোবাসা লাগবে। লম্বা করতে পারবো না বন্ধুরে। যে চার জিনিসের কথা আপনাদের সামনে বলার জন্য বলছিলাম, চারটা জিনিসের সঙ্গে যদি আমার আপনার ভালোবাসার সম্পর্ক হয়, আল্লাহ তাআলার সঙ্গে ভালোবাসার সম্পর্ক হবে। চার জিনিসের মধ্য থেকে এক নাম্বার হলো কালামুল্লাহ শরীফের সঙ্গে ভালোবাসার সম্পর্ক হওয়া। আল্লাহর কোরআনের সঙ্গে যেই মানুষের ভালোবাসার সম্পর্ক হবে সেই মানুষটাই তো দামি হয়ে যাবে। হে মুসলমান, আপনারা জানেন এই কোরআনুল
কোরআনুল কারীম যেই জায়গায় নাজিল হয় সেই জায়গাটা দামি। কোরআনুল কারীম যেই কাগজের মধ্যে লেখা আছে এই কাগজটাও কিন্তু দামি। এই কাগজ আবার বন্ধু যেখানে কোরআন লেখা নাই সেই কাগজটা কিন্তু কোনোদিন মানুষ উঠায় চুমা লাগাইবে না। কিন্তু আরেকটা কাগজ যেই কাগজের মধ্যে আল্লাহর কোরআন লেখা রয়েছে, আল্লাহর কোরআন লেখাওয়ালা কাগজটা কিন্তু মানুষের কাছে দামি। কেমন দামি বন্ধু? ওই কাগজ যদি জমিনের মধ্যে পড়ে থাকে, মানুষ নামাজ না পড়লেও মানুষেরা কিন্তু কাগজটা জমিনে রাখবে না। যদি বুঝতে পারে আল্লাহর কোরআন লেখাওয়ালা কাগজ, ওই কাগজটা উঠায় চুমা লাগাবে। জোরে জোরে গান ঠিক কিনা? তাহলে কোরআন যদি কাগজের মধ্যে থাকার কারণে কাগজ যদি দামি হয়ে যায়, আমার বন্ধুরে কোরআনুল কারীমের সঙ্গে যে কাপড় লাগে সেই কাপড়টাও কিন্তু দামি হয়ে যায়। কোরআনুল কারীম যে রাতের মধ্যে নাজিল হয়েছে ওই রাতটা হলো দামি। লাইলাতুল কদর নাজিল হয়েছে, লাইলাতুল কদর দামি। যেই মাসে নাজিল হয়েছে ওই মাসটা হলো দামি। যেই পাহাড়ে নাজিল হয়েছে ওই পাহাড়টাও দামি। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার আপনার জীবনটা দামি করতে চাই কি চাই না? আরো জোরে গান চাই কি চাই না? কারা কারা দামি করতে চান একটু হাত দেখান। জোরে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুরা, আল্লাহর কোরআনের জন্য আমরা যেহেতু আমাদের জীবনটা দামি করতে চাই, আমার বন্ধু এই জন্য অল্প সময়ের মধ্যে আপনাদের সামনে চলে যাবে। এই মাদ্রাসার তালেবে ইলমেরা ভিতরে আমার বন্ধু ব্যাগ নিয়ে চলে যাবে। যার কাছে যা আছে আমার বন্ধু একটু নগদ তাড়াতাড়ি দিয়ে দেন। মাঝখান থেকে আমি আমার কথাগুলো সামনের দিকে আগাই নেই। এক নাম্বার বলছিলাম তাআল্লুকা কালামুল্লাহ। মা বোনদের কাছেও ছোট ছোট ছাত্ররা যাবে। মা বোনদেরকে বলছি, মা আপনাদের যার কাছে যা আছে আল্লাহর রাস্তায় একটু দিয়ে দেন। ভিতরের ভাইরা সকলে পকেটে হাত লাগান, কেউ মাহরুম করবেন না। যার কাছে টাকা আছে তার কাছে দাবি আছে, টাকা না থাকলে কোনো দাবি নাই। টাকা যদি থাকে তাহলে দিয়ে দেবেন, না দিলে পারে কিন্তু আপনার অসুবিধা হবে। এই জন্য আল্লাহর রাস্তায় দিয়ে দেন, আল্লাহর কালামের জন্য, কোরআনুল কারীমের মাহফিলের জন্য। আমার বন্ধুর কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে দামি করেছেন। যতগুলা কিতাব রব্বুল আলামিন নাজিল করেছেন বন্ধু, সবগুলাকে বলা হয় কিতাবুল্লাহ। তাওরাত হলো কিতাবুল্লাহ। আমার বন্ধু, যেই কিতাব যেই নবীর উপরে নাজিল হয়েছে, নবী চলে গেলে তার মুজিজা বন্ধ হয়ে গেছে। আমার বন্ধুরে, যতগুলা পয়গম্বরদেরকে রব্বুল আলামিন আমার বন্ধুরে কিতাব দিয়েছিলেন, আবার বন্ধু তাদেরকে মুজিজা দিয়েছিলেন। সকল মুজিজা নবী চলে যাওয়ার পরে বন্ধ হয়ে যায়, কিন্তু আমার নবীজি চলে যাওয়ার পরেও নবীর মুজিজা বন্ধ হয় নাই। তাওরাত মুসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছিল। তাওরাত কিতাবুল্লাহ না কালামুল্লাহ। তাওরাত কিতাবুল্লাহ কিন্তু কালামুল্লাহ না। জাবুর দাউদ আলাইহিস সালামের উপর নাজিল হয়েছিল। জাবুর আমার বন্ধু কিতাবুল্লাহ কিন্তু কালামুল্লাহ নয়। ইনজিল কিতাবুল্লাহ কিন্তু কালামুল্লাহ নয়। কিন্তু আমার বন্ধু কোরআনুল কারীম এটা একদিকে কিতাবুল্লাহ আর একদিকে কালামুল্লাহ। জোরে জোরে কান মারহাবা। আমার বন্ধু, কিছু কিছু উপাধি রব্বুল আলামিন শুধুমাত্র আমার নবীর জন্য রেখে দিয়েছিলেন। যেমন রাসূলুল্লাহ, রাসূল কাদেরকে বলা হয়? যে সমস্ত নবীগণকে আল্লাহ রাব্বুল আলামিন নতুন কিতাব নতুন শরীয়ত দিতেন তাদেরকে রাসূল বলা হয়। সেই দৃষ্টিকোণ থেকে মুসা আলাইহিস সালাম ও রাসূলুল্লাহ হওয়ার কথা। কারণ মুসা আলাইহিস সালামকে রব্বুল আলামিন নতুন কিতাব নতুন শরীয়ত দিয়েছিলেন। সেই দৃষ্টিকোণ থেকে মুসা আলাইহিস সালাম রাসূলুল্লাহ হওয়ার কথা। ঈসা আলাইহিস সালামকে রব্বুল আলামিন নতুন কিতাব নতুন শরীয়ত দিয়েছিলেন। সেই দৃষ্টিকোণ থেকে ঈসা আলাইহিস সালাম ও রাসূলুল্লাহ হওয়ার কথা। কিন্তু আমার বন্ধুরে, তাদেরকে রব্বুল আলামিন রাসূলুল্লাহ বলেন নাই। মুসা আলাইহিস সালামের উপাধি দেওয়া হলো কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালামের উপাধি দেওয়া হলো আমার বন্ধু রুহুল্লাহ। আর আমার নবী রাহমাতুল আলামিনকে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধু কথা বলছিলাম, তাহলে রাসূলুল্লাহ আমার বন্ধু পদের দিক দিয়ে, গুণগত দিক দিয়ে মুসা আলাইহিস সালাম রাসূলুল্লাহ হওয়ার কথা ছিল, কিন্তু রাসূল উপাধিটাকে রব্বুল আলামিন রেখে দিলেন শুধুমাত্র আমার নবীর জন্য। আমার বন্ধুরে, কিন্তু আমার নবীকে এই উপাধিটা রাখলেন কেন? আমার নবীর কদর আর নবীর সম্মানটা বাড়ানোর জন্য। বাজান্নে আমার এইরকম ভাবে এই কালামুল্লাহ কোরআনুল কারীমকে রব্বুল আলামিন আমার নবীর জন্য আল্লাহর কালামটাকে রেখে দিলেন কেন? আমার মাবুদ মাওলা চাইতেছেন তার বন্ধুকে সবচাইতে ভালোবাসেন এবং বন্ধুর উম্মতদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। জোরে জোরে কান মারহাবা। আমার বন্ধু নবীর ভালোবাসা এক নাম্বার বলছিলাম তাআল্লুক কালামুল্লাহ।
আল্লাহর কালামের সঙ্গে ভালোবাসার সম্পর্ক রাখা। এখন তো আমাদের আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক আছে, কিন্তু ভালোবাসার সম্পর্ক নাই। আমার বন্ধু, যতক্ষণ পর্যন্ত ভালোবাসার সম্পর্ক হবে না, ততক্ষণ পর্যন্ত এই সম্পর্কের কোনো দাম নাই। আমরা কোরআন কারিমের সঙ্গে সম্পর্ক রাখতে চাই কি চাই না? আরো জোরে আওয়াজ দিয়ে এখন চাই কি চাই না? কেমন সম্পর্ক? খালি কোনো মতো না ভালোবাসার? আরো জোরে কোন কেমন সম্পর্ক? ভালোবাসার সম্পর্ক কাকে বলে আর একটু বুঝাই দিই, তাহলে বুঝবেন। ভালোবাসার সম্পর্ক মানে হলো আপনি যাকে ভালোবাসেন তার বিরুদ্ধে যদি কেউ কথা বলে, মনে করেন আপনি একজনকে ভালোবাসেন, মনে করেন আপনার সন্তানকে আপনি ভালোবাসেন, অবশ্যই সন্তানকে ভালোবাসে, ওই ভালোবাসার সন্তানের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, বাপ কোনোদিন কি মেনে নেয়? কতক্ষণ না কে মেনে নেয়? আমার বন্ধু, এইরকম ভাবে বন্ধুর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আপনি কিন্তু কোনোদিন মেনে নেবেন না। সুতরাং এটার নাম হলো ভালোবাসার সম্পর্ক। ওই ভালোবাসার সম্পর্ককে আমার বন্ধু নষ্ট করতে চায় না। আপনারা জানেন, ভালোবাসার জন্য কিন্তু মানুষ জীবন দেয়। দুনিয়ার পচা মানুষের সঙ্গে ভালোবাসার সম্পর্ক রাখে মানুষ জীবন দিতে চায়, কিন্তু মুসলমান না, না, জীবন দিতে চাইলে আল্লাহর কোরআনের সঙ্গে ভালোবাসার সম্পর্ক রাখে জীবন দেওয়া লাগবে। ঠিক না বা ঠিক? জোরে কর। জীবন দিতে হলে মনে রাখবেন, যদি জীবন দিতে হয় আল্লাহর কালামকে ভালোবাসে জীবন দেওয়া লাগবে। কোন মানুষের জন্য, কোন মহিলার প্রেমে ভালোবাসায় জীবন দেওয়া যাবে না। আল্লাহর কোরআনের ভালোবাসায়, দ্বীন ইসলামের ভালোবাসায়, নবীর ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায় প্রয়োজনে জীবন দিতে রাজি কারা কারা? দুইটা হাত আল্লাহকে দেখান তারা। আমার বন্ধুরা, কথার এই জন্য বললাম, এখন তো মানুষের মধ্যে শুধু কথা বললে মানুষেরা বিভ্রান্তি ছড়ায়। বাজান রে আমার, কোন দিকে বলি, কোন কথা বলবো? আমার বন্ধুরে, মানুষের মন তো এখন কোরআন কারিমের দিকে নাই। এই যে মাদ্রাসা আপনারা দেখতেছেন, যেই মাদ্রাসা থেকে আমার বন্ধুরে, এই মাদ্রাসা থেকে যে ছাত্র 8 জন কোরআন কারিমের হাফেজ, এই মাদ্রাসা থেকে বের হয়ে গেল, যাদের মাথায় পাগড়ি দেওয়া হলো, ওই পাগড়িওয়ালা হাফেজ সেও দামি, তার বাবা দামি, যার বাড়িতে জাগির ছিল সেও দামি। এলাকাবাসী যারা এই ছাত্রদের জন্য সহযোগিতা করেছেন, এরাও কিন্তু আল্লাহর কাছে দামি। কেমন দামি জানেন? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এরা আপনাদেরকে ছাড়া জান্নাতে যাবে না। তাহলে বলেন তো, দেখি মাদ্রাসা করে লাভ না লস? আর ধরে কোন লাভ না লস? লাভ হয়। লাভের জায়গা আমরা থাকতে চাই না, টাকা পয়সা সবগুলো নষ্ট করে অন্য জায়গায়, কিন্তু মাদ্রাসার জন্য আমার বন্ধুরা আমরা টাকা পয়সা ব্যয় করতে চাই না। ভাসান রে আমার, কথা বলছিলাম যে জন্য এই দিল ভালো করা লাগবে, দিল ভালো হবে যার। আমার বন্ধু, ওই মানুষের জিন্দগির দাম, যার দিল ভালো নাই ওর কিন্তু জীবনের দাম নাই। এখন তো আমাদের মেহনত দিলের উপর করা লাগবে রে মুসলমান। চেহারা ভালো করবার জন্য অনেক জায়গা আছে, যেই সমস্ত জায়গায় গেলে আপনাদের চেহারা ভালো করা যাবে। কতক্ষণ ঠিক কিনা? বিউটি পার্লারে গেলে আগে তো শুধু মহিলারা যাইতো, এখন পুরুষ পর্যন্ত পার্লারে যাওয়া শুরু করেছে। মহিলার শুধু পার্লার নাই, আবার পুরুষেরও পার্লার শুরু হয়ে গেছে। এই কথা নাকি ঠিক কিনা? আমি যদি ওই দিকে কথা বলতাম আর অন্যদিকে যাইতে পারতাম না। বাজান না, আমার সময় তো বেশি নাই, রাত্রে 12টা বেজে যাবে, তার আগেই সব শেষ করা লাগবে। আমার বন্ধু, সেজন্য আপনাদের সামনে বলছিলাম, শোনেন, এই মানুষ চেহারা সুন্দর করবার জন্য কত রকমের কত কারখানা আছে, কিন্তু দিল তৈরি করবার জন্য, দিল সুন্দর করবার জন্য কারখানা মাত্র কয়েকটা, তার মধ্যে একটা হলো এই কোরআনুল কারিমের কারখানা। জোরে জোরে কান মারহাবা। এই কোরআনুল কারিমের দ্বারা এটাই হলো কষ্টি পাথর। আপনার দিল সুন্দর করবার জন্য অবশ্যই দিল সুন্দর করার কারখানা হলো মাদ্রাসা। এই জন্যই তো মাদ্রাসা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হয়, গর্তের মধ্যে পেশাব করিবা না, কারণ গর্তের মধ্যে পিঁপড়া থাকে। আমার বন্ধু, একটা পিঁপড়াকে কষ্ট দেওয়া পর্যন্ত মাদ্রাসাতে শেখানো হয় না। কতক্ষণ নাগা? তাহলে যেই মাদ্রাসার মধ্যে একটা ছাত্রকে শিক্ষা দেওয়া হয় গর্তের মধ্যে পেশাব করবে না,
তার কারণ হলো গর্তের মধ্যে পিঁপড়া থাকতে পারে, পিপিলিকা থাকবে, তাদের কষ্ট হবে। একটা পিঁপড়াকে কষ্ট দেওয়া পর্যন্ত নিষেধ করা হয়। যেই মাদ্রাসায় শিক্ষা দিলে সেই মাদ্রাসায় লেখাপড়া করিয়া কোনোদিন মানুষ মারতে পারে না, সেই মাদ্রাসায় লেখাপড়া করে কোনোদিন জঙ্গি হতে পারে না। এতদিন পর্যন্ত তোমরা জঙ্গির তকমা দিয়েছো, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে এখন আবার যদি চেষ্টা করো, এই বাংলাদেশে দাড়িওয়ালা টুপিওয়ালারা এরা কোনোদিন জঙ্গি নয়। জঙ্গি হলে দেশের মধ্যে ইহুদি নাসারার দালাল। ঠিক না ঠিক করে বলেন? সামনে কিন্তু আমাদের বড় পরীক্ষা আছে। কতক্ষণ নাকি আছে না নাই? বড় পরীক্ষা হবে। এতদিন খালি বলছেন যে দেখি হুজুররা কি করে, হুজুররা খালি ইমাম, এতদিন খালি নামের ইমাম বানাইছেন, আগামীতে বাস্তবে ইমাম বানাইতে হবে। এই কতক্ষণ ঠিক না ঠিক? এতদিন খালি এমনি ইমাম বানাইছেন, খালি ধোকা দিছেন। ওই যে অন্ধক যেরকম মুলা দেখা কয় এটা হাতির দাঁত, অন্ধ কি কয় হ্যাঁ হাতির দাঁত। কথা বল না? এবার যাচাই হবে, কিন্তু আগুনের পরীক্ষা হবে। কে মুসলমান আর কে মুসলমানের বিপক্ষে, মনে রাখবেন সেটা যাচাই হবে। কিন্তু সামনে আসতেছে, আপনাদের নিজেরাই বাছাই করতে হবে। আপনার ইমানকে ঠিক রাখতে হবে। দল ঠিকের দরকার নাই, ইমান বাঁচাইতে হবে। ইমামকে ইমামের মর্যাদা দেওয়া লাগবে। ঠিক না ভেতরে বলেন? আমার নবী শুধুমাত্র কি ওই ইমামতি করছে, খালি মেহরাবে বসেছিলেন, খালি মিম্বারে বসে শুধু কথা বলছেন? আমার নবী দেশ চালাইছে কে চালায় নাই? আর যখন চালাইছে কে চালায় নাই? দেশ চালাইতে হলে মনে রাখবেন, দেশ চালাইতে হলে ওই নবীওয়ালার সিফত যার মধ্যে আছে ওই রকম মানুষকে দেওয়া ছাড়া কোশ্চিন কালেও দেশের মধ্যে শান্তি আসতে পারে না। শান্তি যদি পেতে চান অবশ্যই নবীওয়ালা মানুষদেরকে, যার দিল ভালো আছে, দিল ভালোওয়ালা মানুষদেরকে অবশ্যই সংসদে নিয়ে আসতে হবে। ঠিক তবে ঠিক করে বলেন? যার দিল খারাপ তাকে নিয়ে আসতে হবে। আরো যেরকম হবে, খালি স্লোগান এবার দিয়েননি, দাঁত মারি সব ফেটে দেবেন। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এই কতক্ষণ না ও নামাজ পড়ে না, কতক্ষণ ঠিক কিনা? যে নামাজ পড়ে না সে আল্লাহর হক আদায় করে না। মনে রাখবেন, যে আল্লাহর হক আদায় করে না সে কোনোদিন জনগণের হক আদায় করবে না। এই মুলা হবে মুলা। বাস্তব কথা বলছি, আপনার গায়ে লাগলেও আমার করার কিছুই নাই। কারণ আপনি খালি একদিন খালি হুজুরের গায়ে ভুলা গেছেন, হুজুর আপনি ইমাম, ইমাম মানে নেতা, হে খবরদার ইমামে কিছু কইস না। কিন্তু ইমাম যখন বলে তখন না, আপনার এলাকার ইমামে কি পাওয়ার দিচ্ছেন আপনারা জানেন? ইমাম মুয়াজ্জিনদের দাম কেমন, আলেম ওলামার দাম আপনারা কেমন দেন একটু বলি দেখেন, বাস্তব কিনা দেখেন। মুয়াজ্জিন সাহেব যদি ওই মসজিদের একটু ফ্যান একটা বন্ধ করতে দেরি হয়, কতক্ষণ লোকজন রেগে যায় না? তোমার কি টাকা দিয়ে রাখি নাই? ফ্যান বন্ধ করে নাই কেন? মসজিদ ঝাড়ু দাও, এখানে ময়লা কেন? এরকম কথা বলার কোন সভাপতি, সেক্রেটারি, কমিটির অধিকার নাই। ইমামকে বলার অধিকার না। আপনারা কোনোদিন কি আপনার চেয়ারম্যান সাহেব আসলে কোনোদিন কইছেন যে চেয়ারম্যান সাহেব ফ্যানটা বন্ধ করেন? কতক্ষণ বলছে? তাহলে যেই লোক চেয়ারম্যানে বলতে পারলো না চেয়ারম্যান সাহেব ফ্যানটা বন্ধ করেন, বরঞ্চ আমার দেশে এমন চেয়ারম্যানের কথাও শোনা গেছে, দেখে পূর্ব উত্তর সাইডে বায়তুল্লাহর কাছে হলো আবু জাহেলের বাড়ি, তারপরে কিন্তু আমার নবীর বাড়ি। ভালো হওয়া, যেই মানুষের দিল ভালো হবে সেই মানুষ কোনোদিন সুদ খাইতে পারে, আরো জোরে গান পারে, ঘুষ খাইতে পারে, হারাম খাইতে পারে। যেই মানুষের দিল ভালো হবে, দিল ভালোওয়ালা মানুষ কোশ্চেন কালেও গুনার কাজ করতে পারে না। আমার বন্ধু আর এক নম্বর হলো জবানটা ভালো হওয়া লাগবে। যার জবান ভালো থাকবে তার দ্বারাই মানুষ কোনোদিন কষ্ট পায় না। আমার বন্ধুর এই দুইটা জিনিস দেখবেন, কোন মানুষের মধ্যে এই দুইটা জিনিস ভালো আছে ওই মানুষকে আপনার নেতা নির্বাচন করবেন। আমার বন্ধু যার ভিতরে এই দুইটা জিনিস ভালো নাই, সেটা আমি হুজুরও যদি হই আমার সঙ্গে আপনার থাকার দরকার নাই। হুজুর বলেন, সাধারণ মানুষ বলেন, যেই মানুষের মধ্যে এই দুইটা জিনিস ভালো, এক নম্বর হলো দিল ভালো, দুই নম্বর হলো জবান ভালো, ওই মানুষের সঙ্গে থাকলে আপনিও ভালো হবেন। আর এই দুইটা জিনিস দিয়ে আপনার পরীক্ষা করবেন ওই মানুষ ভালো না মন্দ। আজকে যার জবান ভালো আছে সে কোনোদিন মানুষকে গালি দিতে পারে, জোরে আওয়াজ দেওয়া কান পারে। যার দিল ভালো আছে
সে কোনোদিন মানুষের সম্পদ চুরি করতে পারে, জমির আইল ঠেলতে পারে। আইল ঠেলা বুঝেন? আইল ঠেলা, আইল ঠেলা মানে আইল, আগের আইলগুলো অনেক বড় ছিল বুঝছেন, মানে মোটর সাইকেল যাইতো, ভ্যানও যাইতো, বুঝেন নাই, ঠেলা গাড়ি যাইতো আর কি। আর এখনকার আইল দিয়ে মানুষের হাঁটাই কঠিন হয়ে গেছে। মানে আইল কাটতে কাটতে ও অর্ধেক কাটে, এ অর্ধেক কাটে, যে আইল ঠেলে আমাদের আইল ঠেলা বলা হয়। আইল ঠেলা নিজের দিকে বাড়াইতে চায়, এইরকম লোক দিয়া কোনোদিন এলাকা চলবে, সমাজই তো চলবে না। কতক্ষণ ঠিক না রাখে বাজান আমার। এখন আমাকে বলতে পারেন যে হুজুর আপনি রাজনীতির কথা বলেন কেন? আমি তখন বলবো আপনারা বলেন তো দেখি রাজনীতি ভালো না খারাপ? জোরে কন্যা, কোন দিকে যাবেন? রাজনীতি ভালো না খারাপ? হ্যাঁ, ভালো হলো বলতে অসুবিধা কি? আপনারা নিষেধ করেন কেন? আমাদেরকে তো ভালো করে বলার জন্য নিয়ে আসছেন। কতক্ষণ ঠিক না বসে? কিন্তু আপনারা একটা বড় জিনিস ভুল করেন। এই মঞ্চ এটা হলো কোরআনের মঞ্চ। কেউ যদি রাজনীতির কথা বলে কোরআন দিয়ে কথা বলতে হবে। এখানে কোরআন হাদিসের কথা ছাড়া, ইসলামের কথা ছাড়া কারো কোনো দলের কথা চলবে? আরো জোরে কোন চলে? কিন্তু আপনারা ওই আগের মতোই রেখে দিচ্ছেন। একজন কাছে খালি সিস্টেমের পরিবর্তন হয় নাই, চেহারার পরিবর্তন হয়েছে। কতক্ষণ ঠিক না বসে? জানাজার মধ্যে যাওয়া বড় বক্তব্য দেয়, ও কি কবে আউযু বিল্লাহ পড়তে পারে না, সালাম দিতে পারে না, আসসালামু আলাইকুম। মানুষ জানাজার যত মানুষ সবগুলা একেবারে ধ্বংস করে দিল। কতক্ষণ লাগে ঠিক না? হ্যাঁ, আপনাদের মঞ্চ আলাদা আছে, রাজনৈতিক মঞ্চে আপনারা সেগুলা বলে, কিন্তু এখানে এসে কথা বলতে চাইলে অবশ্যই আলেমের মর্যাদায় কথা বলতে হবে। ঠিক না? ঠিক জোরে আওয়াজে বলেন। বাজানে আমার কথায় কোথায় লম্বা হয়ে যায়। এই দিল ভালোর জন্যই তো আমার বন্ধু কথা বলছিলাম। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলার কথা মনে আছে নাকি? বুকের সঙ্গে বুকটা লাগাইছে, মনে আছে? এরপরের কথা কি আর শুনবেন না? আমার বন্ধু যেই জায়গায় দাঁড়ায়া রাহমাতুল লিল আলামিন এই কথাটা বলে আমার বন্ধু আমি শেষ করে দেব। যেখানে দাঁড়ায়া রাহমাতুল লিল আলামিন বেলালকে বুকের সঙ্গে নিয়ে আসছিলেন, ওই জায়গায় গিয়ে আমার বন্ধু 2 রাকাত নামাজ পড়ার সৌভাগ্য হয়েছে। আমি তো কোরআন কিতাবের মধ্যে যেগুলা পড়েছি সেগুলো সুন্দর করে দেখার জন্য আমার বন্ধু চেষ্টা করে। বাজান আমার ও সঙ্গে নিলেন। আমরা আপনাকে নিজের থেকে আপনার বুকের সঙ্গে বুকটা লাগায় আমাদের বুকটা ধন্য করেছি না ধন্য করে? কিন্তু এই সাহাবীর বুকটা আপনার বুকের সঙ্গে আপনি ডাকায় লাগাইলেন, কারণটা কি? রাহমাতুল আলামিন ডাক দিয়ে বললেন, আবু বকর রে, মনে রাখি সাহাবীটা কালো। এই সাহাবীকে দেখে অন্য মানুষেরা, কাফের মুশরিকেরা দেখিয়া তার ভর্ৎসনা করে, তার গালি দেয়, তার চেহারা দেখিয়া তাকায়া, তার চেহারার দিকে তাকায়া তার আল্লাহকে বলে, আল্লাহ আমাদের কোনো সন্তান যেন এই চেহারার মতো না হয়, মানে তারা ঘৃণা করে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বুঝায় দিলেন, রে দুনিয়ার মানুষদেরকে বুঝায় দাও গো নবী, দুনিয়ার সমস্ত মানুষেরা যেন জেনে যায় সবচাইতে দুনিয়ার সুন্দর মানুষ সবচাইতে কালো বর্ণের মানুষের সঙ্গে বুকের সঙ্গে বুকটা লাগায়া তার জিন্দেগি, তার জীবনটা দামি করে দিয়েছে। জোরে জোরে কান মারহাবা। আমার বন্ধু নবীজি শুধুমাত্র তার সিনাটাকে নবীর সিনার সঙ্গে নিয়ে দাবি করে দেয়নি, শুধুমাত্র এটাই ক্ষান্ত করে নাই। রাহমাতুল লিল আলামিন সঙ্গে সঙ্গে ঠোঁট মোবারক দিয়া আমার বন্ধু নবীর সাহাবীর কপালে যখন চুমা লাগায়, সাহাবী ডাক দিয়া বলে, নবী আমার কপালটাও তো আপনি দাবি করে দিলেন গো পয়গম্বর, আমার কপালটাকে আপনি দাবি করে দিয়েছেন। নবীজি ডাক দিয়া বলে, সাহাবী রে, তোমার কপালটা তো এমনিতেই দামি, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কপালটা দামি করে দিয়েছেন। জোরে জোরে কান মারহাবা। এরপর রাহমাতুল্লাহ আলামিন আমার বন্ধুরা, যে সাহাবীর ঠোঁটটা আমার বন্ধু নিচের দিকে ঝুলন্ত ছিল, দেখতে ভালো লাগতো না, ওই ঠোঁটের উপর নবীর ঠোঁটটা লাগায় দিয়েছে। আমার বন্ধু সাহাবী নবীর ঠোঁট মোবারকের ঠোঁটটা লাগার কারণে আমার বন্ধুরে যতদিন পর্যন্ত মানুষ খাইলে তো মানুষের মুখ দিয়ে দুর্গন্ধ বের হয়, এটাই স্বাভাবিক আমার বন্ধুরে। কিন্তু দেখা গেল ওই সাহাবী আমার বন্ধু যেই দিন থেকে নবীজির ঠোঁট মোবারক সাহাবীর ঠোঁটের উপর লেগে গেছে, আমার বন্ধু তার পরবর্তী সময় থেকে নিয়ে সাহাবী দুনিয়ার যত মানুষের সঙ্গে কথা বলে, অন্যান্য সাহাবীদের সঙ্গে যখন কথা বলে, সমস্ত সাহাবীরা মেশক আম্বরের ঘ্রাণ গ্রহণ করে, তার দিকে
তাকায় ডাক দিয়ে বলে কি ব্যাপার অন্যান্য দিন কথা বলতে অন্যান্য দিন তুই এরকম সুঘ্রাণ লাগে নাই আজকে কেন জানি তোমার শরীর দ্বারা সুঘ্রাণ লাগে কারণটা কি সাহাবী তখন ডাক দিয়ে বলে ওগো ভাই আমার সুঘ্রাণ এমনিতেই আসে নাই আমার কোনো দাম না আমার কোনো মর্যাদা নয় আমার সুঘ্রাণ আসছে আমার ঠোঁট থেকে আমার ঠোঁটের উপরে আল্লাহর বন্ধু পয়গম্বরের ঠোঁট মোবারক লেগে গেছে জোরে জোরে কোন মারহাবা নবীদের সবকিছুর মধ্যেই ছিল বরকত কিন্তু এখন তো আমরা বরকত চাই না বাজান বরকত তো শুধুমাত্র আমরা বলি আলেম ওলামার টাকার মধ্যে বরকত কতক্ষণ না হুজুররা মাসে 15,000 টাকা বেতন পায় 10,000 টাকা বেতন পায় এই বেতন দিয়া যখন কথা বলে আমার বন্ধু মসজিদ মাদ্রাসার সভাপতি আপনারা আবার রাগ করে নাবে কিন্তু আপনাদের জন্য বলছি না আমারও তো মাদ্রাসা মসজিদ আছে আমার বন্ধু সর্বদৃষ্টিকোণে আমি কথাটা বলছি কেউ রাগ করবেন না সবাই যেহেতু মুসলমান সবাই আমরা একই ধর্মের লোক আমরা সবাই একই বাজার থেকে যখন বাজার করি মনে করেন কথার কথা আপনাদের এই এলাকার সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব বা মসজিদ মাদ্রাসার কমিটি যেই বাজার থেকে বাজার করে ইমাম সাহেব খতিব সাহেব অথবা হুজুর কি বলে মুআতামিম সাহেব সাধারণ শিক্ষকেরা সবাই কিন্তু ওই বাজার থেকে বাজার করে বলুন তো দেখি ওই বাজারে গেলে সভাপতির কাছ থেকে 10 টাকা নিলে হুজুরের কাছ থেকে 3 টাকা কেজি নেয় জোরে আওয়াজ দেখুন একই জিনিস একই দাম নাই সম্মানের খাতিরে 1 টাকা 2 টাকা কম নিতে পারে বরঞ্চ এমন হইতে পারে ওই লোকটা যদি বড় প্রভাবশালী হয় সভাপতি সাহেব যদি বড় প্রভাবশালী হয় তখন কিন্তু দেখবেন তার কাছ থেকে ভয়ে 2-4 টাকা কম নিতে পারে অথবা সম্মানের খাতিরে 2-4 টাকা কম নিতে পারে কিন্তু হুজুরদের থেকে সহজে কিন্তু কম লায় না এবার বলুন তো দেখি যেই মসজিদ মাদ্রাসার কমিটি ভাইরা যেই বাজার থেকে যেই জিনিসগুলো কিনলো চাউল কিনলো ডাউল কিনলো বাজার কিনলো আমার বন্ধুরে ইমাম সাহেবেরা কিন্তু সেই দোকান থেকে মালগুলা ক্রয় করে কম যদি না নেয় সভাপতি সাহেবের 50,000 টাকা মাস দিয়েও সংসার চলে না হুজুরদের 10-15,000 টাকা দিয়া সংসার চলে কেমনে এই কতক্ষণ নাগা এই কথা যদি বলেন তখন সব লোক বলবে হুজুরদের টাকায় বরকত আছে কতক্ষণ কয় না আমার এলাকা বলে কিন্তু হুজুরদের টাকা কি আছে তোর টাকা বরকত না তোর টাকা সব দিয়ে দে কথা মানে যদি কেউ বলে হুজুরদের টাকায় বরকত আছে তোর টাকায় বরকত নাই তো রাখবি কেন যেই টাকায় বরকত নেই সেটা তো কাছে রাখা যাবে না যেটার মধ্যে বরকত আছে সেটা রাখা লাগবে কতক্ষণ লাগে ঠিক না হে মুসলমান তুমি কেমনে বলো হুজুরদের অল্পের মধ্যে বরকত হয় তোমার মধ্যে বরকত নাই আমার বন্ধু বাস্তবিকই বলতেছে হুজুরদের অল্পের মধ্যে বরকত কেন জানেন হুজুরেরা অল্পে তুষ্ট থাকে এই জন্য আল্লাহ তাআলা বরকত দিয়া দেন আর বরকতওয়ালা অল্প টাকাই আমার জিন্দেগির জন্য দামি ব্যবহার কোটি টাকা এটা আমার জন্য ভালো নয় ঠিক কিনা জোরে কর বরকতওয়ালা অল্প টাকাও যদি রেখে যায় ওই টাকা নিয়ে কোনো গন্ডগোল হয় না আর বেবরকতি বরকতহীন বরকত ছাড়া টাকা পয়সা সম্পদ এটা দুনিয়াতে রাখিয়া আপনি যখন কবরে যাওয়ার চেষ্টা করবেন আপনার সন্তানেরা আপনার আত্মীয় স্বজন আপনাকে সম্পদ বন্টন করা ছাড়া কবরে দাফন করবে না অথবা একজনের মনে কষ্ট আছে আর একজনের মনে আনন্দ আছে এইটার কারণে আপনি কবরে গিয়েও শান্তি পাবেন না যেমন আমার দেশের মধ্যে যারা হজ করতে যায় ওরা আগে মেয়েদেরকে সম্পদ দিয়ে দেয় ছেলেদেরকেও সম্পদ দিয়ে দেয় সম্পদগুলো বন্টন করে দিয়ে দেয় ও মনে করে ভালো কাজ করলো কিন্তু মাসারা জানে না ওই সম্পদ যদি পিতা জীবিত থাকা অবস্থায় ছেলেকে বা মেয়েকে যদি নিজের থেকে নিজের মনেই যদি ইচ্ছাকৃতভাবে যদি বন্টন করে দেয় আমাদের এলাকার বন্টনের সিস্টেম আমরা মনে করি যেটা ওয়ারিসের সিস্টেম সেই রকম সন্তানকে যদি দেয় 2 টাকা মেয়েকে ছেলেকে যদি দেয় 2 টাকা মেয়েকে দেয় 1 টাকা আমার বন্ধু মনে রাখবেন এটা হলো মরার পরে অটোমেটিক ওয়ারিশ হবে ওইভাবে আর জীবিত অবস্থায় যদি আপনি বন্টন করে দেন ছেলেকে যদি দেন 2 টাকা মেয়েকেও দেওয়া লাগবে 2 টাকা এই মাসালা কিন্তু কেউ কয় না করেও না এই কথা বল না ওই চিন্তা করে ছেলে দিছি 2 বিঘা মেয়ে দিব 1 বিঘা ও মনে করে ভালো করলাম না জীবিত থাকতে আপনি কেন দিলেন এটা হলো আপনার অপরাধ আপনার অধিকার নাই সম্পদের মালিককে
আরো যারা আওয়াজ দেখেন মালিককে, সম্পদের মালিক আল্লাহ। তুমি কেন আগে বন্টন নীতিতে তুমি হাত দিলা? বাস তুমি মারা যাও, তোমার সম্পদ ওয়ারিস হিসেবে অটোমেটিক বন্টন করে নেবে। তুমি আগে বন্টন করতে গেছো কেন? এজন্য ছেলেরও যা মেয়েরও তা। কথা বল না কেন? আবার কি কয় জানেন? আপনারা গেল ভালো আছে, আপনারা আছে নাকি দেখেন। হাদিস সাহেবেরা শুনেন, বেশিরভাগ কিন্তু সমস্যা আমাদের মধ্যে এগুলো আছে। সেটা হচ্ছে হ্যাঁ, ওই বন্টন করার সময় বাড়ি খালি বেটাক দেয় আর বিটিক দিবি জমির থেকে। এই কথা করছেন না কেন? আপনার এলাকা মনে হয় আমি শুনছি না? বাড়ি বেটাক দিবে আর জমির থেকে দিবে কাক? খালি বিটিক দিবে, মানে বিটিক বাড়ির অংশ দেয় না। না, আপনার সম্পদে আপনার সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, আপনার যত জায়গায় সম্পদ আছে তত জায়গায় ছেলেরও মেয়েরও সব জায়গাতেই সবার অধিকার আছে। ঠিক না? ঠিক তোর আওয়াজ দেখো। এই জন্যই তো আমরা বলি ইসলাম নারীদেরকে শুধু শুধু ওই যে আমরা সমান অধিকার চাই, সমান অধিকার না, ইসলাম নারীদেরকে উত্তম অধিকার দিয়েছে, সবচাইতে অগ্রাধিকার দিয়েছে, বেশি অধিকার দিয়েছে নারীদেরকে। ইসলাম ছাড়া অন্য ধর্মের মধ্যে নারীদেরকে ঠকানো হয়, একমাত্র ইসলামেই নারীদেরকে মর্যাদা দেওয়া হয়েছে। ঠিক না? ঠিক তোর আওয়াজ দেখো। তাহলে সবের মূল হলো দিল ভালো। সবের মূল কি? জোরে কর না, সবের মূল কি? তাহলে যেই লোক তার সন্তানদেরকে সম্পদের মধ্যে ঠকাবে, বুঝবেন ওর দিল, জোরে কর না, ওর দিল। যেই লোক মসজিদ মাদ্রাসার দিকে আসে না, ওই লোকের দিল। সবাই করছেন না? জোরে আওয়াজ দেখুন। যেই লোক মসজিদ মাদ্রাসার দিকে আসে না, ওই লোকের দিল। সবাই কন দিল। যেই লোক মসজিদ মাদ্রাসার টাকা পয়সা দেয় না, ওই লোকের দিল ভালো। ছাত্রদেরকে ভালোবাসে না, ওর দিল ভালো। আলেম ওলামাদেরকে ভালোবাসে না, ওর দিল ভালো। সুতরাং আপনি যদি আল্লাহর দরবারে ভালো হতে চান, আপনার দিলটাকে কি করা লাগবে? জোরে কন। হ্যাঁ, দিল ভালো যার মুক্তি পাবে সে। যার দিল ভালো করতে পারে নাই, ওর জিন্দেগির কোনো দাম নাই। লিল্লাহে তাকবীর। আমরা দিল ভালো করতে চাই কি চাই না? আরো যেরকম চাই কি চাই না? তার দিল ভালো করার কারখানা বললাম মাদ্রাসা। মনে থাকবে তো? মাদ্রাসার মধ্যে দিল ভালো করা হয়, মাদ্রাসার মধ্যে নৈতিকতা শিক্ষা দেওয়া হয়। এজন্য আপনার সন্তানদেরকে মাদ্রাসায় দিবেন তো ইনশাআল্লাহ। যার সন্তান নাই, কমস কম অন্য লোককে দাওয়াত করে হলো মাদ্রাসায় দিবেন। আপনার কোনো সন্তান নাই, আপনার সম্পদ আছে, একজন সন্তানকে মাদ্রাসা তালেব ইলমকে আপনার সন্তানের মতো বানায় নেয়া, তার খরচ বহনের জন্য যদি জিম্মাদারের দায়িত্ব নিতে পারেন, আল্লাহ তাআলা এই ছাত্রের ওসিলা করে আপনাকে কবুল করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। সকলে কোন আল্লাহুম্মা আমিন। কালেমা পড়ে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আয় আল্লাহ, তুমি তোমার ফকির কাঙ্গাল বান্দাদের হাতের দিকে তাকায় দেখো মাওলা। কত বান্দা তোমার দরবারে ফকিরের মতো হাত তুলে দিয়েছে মাওলা। আল্লাহ, এই হাত কারোর জন্য তুমি ফেরত দিও না মাওলা। যা দোয়া দুরূদ তাসবিহ তাহলিল পড়া হয়েছে, যা আলোচনা করা হয়েছে মাওলার হাদিয়াটুকু সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের রওজাতে পৌঁছায় দাও আল্লাহ। আয় আল্লাহ, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে শায়িত রয়েছে আল্লাহ, সকলের কবরে তুমি সওয়াবগুলো পৌঁছাইয়া দাও। আল্লাহ, গ্রামের আনাচে কানাচে বাজার গাজ্জার পুকুর পান কবরস্থানে যত মুমিন মুমিনাত কবরে শায়িত রয়েছে আল্লাহ, সবার কবরে তুমি সওয়াবগুলো পৌঁছাইয়া দাও রব্বুল আলামিন। যারা হাত তুলে আমিন আমিন করে, জানি না কার মা নাই, বাবা নাই, দাদা দাদি, নানা নানি, ছেলে মেয়ে, ভাই বোন, আত্মীয় স্বজন, কার কোন কবরে চলে গেছে মাওলা, সবার কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ, বিশেষ করে যার মা নাই, আয় আল্লাহ, যার বাবা নাই, যেই মা নিজে না খায়া সন্তানকে খাওয়াইছিল আল্লাহ, বাবা নতুন লুঙ্গি কিনিয়া সন্তানকে দিত আল্লাহ, মা সন্তানের জন্য কত কষ্ট করেছে আল্লাহ,
কনকনে শীতের মধ্যে মা সন্তানের বিছানায় যদি সন্তান পেশাব করে, মা বারবার ঘুম থেকে জাগ্রত হইয়া সন্তান পেশাবের উপরে ঘুমাইতে পারবে না, কষ্ট পাবে। মা বারবার বিছানা পরিবর্তন করে দেয়, নিজের ঘুম নষ্ট করে সন্তানের ঘুমের কষ্ট দিতে চায় না। রাব্বুল আলামিন আল্লাহ এমন মা যার কবরে চলে গেছে, আল্লাহ বাবা যার কবরে চলে গেছে, মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দাও। যাদের পিতামাতা জীবিত আছে আল্লাহ নেক হায়াত দারাজ করে দাও। আয় আল্লাহ কত অসুস্থ মানুষের আছে, আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও। রব্বুল আলামিন আমি নিজেও তো অসুস্থ, আমার বাবা মা অসুস্থ আছে আল্লাহ, শ্বশুর শাশুড়ি অসুস্থ আছে আল্লাহ, সবাইকে সেফায়ে কামিলা দান করে দাও আল্লাহ। রব্বুল আলামিন আমার কত মুহিব্বিন অসুস্থ আছে, দোয়া চেয়েছে সুস্থতার নিয়ামত দান করে দাও আল্লাহ। এই মজমার মধ্যে অনেক অসুস্থ আছে, সেফায়ে কামিলা দান করে দাও রব্বুল আলামিন। এই মাদ্রাসাকে তুমি কবুল করো মাওলা, মাদ্রাসার উস্তাদ ছাত্র কমিটি মুহিব্বিন মুতাআল্লিকিন সবাইকে কবুল করে নাও আল্লাহ। দরদি আল্লাহ আমার দেশের মধ্যে আল্লাহ মৃত্যুর আগে আগে হলেও কোরআন দিয়ে দেশ কেমনে চলে সেইটা দেখবার মতো তৌফিক দান করে দিও আল্লাহ। জীবনে শুনেছি নবীজি রাষ্ট্র পরিচালনা করেছেন তোমার কোরআন দিয়ে।